This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে গুলির লড়াই, চোরা শিকারীদের গুলিতে নিহত বন দপ্তরের কর্মী অমলেন্দু হালদার। 59 বছরের এই অমলেন্দু বাবুর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনারই রায় দিঘিতে। গভীর ক্ষতচিহ্ন বনকর্মীর ওই মাথায়। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, সুন্দরবনে গুলির লড়াই, চোরা শিকারীদের গুলিতে নিহত বনকর্মী অমলেন্দু হালদার। 59 বছরের অমলেন্দু বাবুর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার রায় দিঘিতে। গভীর ক্ষত নিহত বনকর্মীর মাথায়। ইতিমধ্যেই তার দেহটি ময়না তদন্তে পাঠানো হচ্ছে। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ লস্কর। বিশ্বজিৎ, কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো কবিতা, যেখানে এই সুন্দরবনের বন চোরা শিকারীদের হাতে কিন্তু পরিণত হলো একজন বনকর্মী। যেখানে দেখো গতকাল যে সন্ধ্যাবেলায় কিন্তু এই বনকর্মী যে অমলেন্দু হালদার, তিনি কিন্তু তার 3 কর্মীকে নিয়ে এবং যে বোর্ডের 2 কর্মী সহ টোটাল 5 জন, এরা বিদ্যা রেঞ্জের হচ্ছে যে নেতা ধোপানি যে জঙ্গলে তারা ওইদিকে তারা টহল দিচ্ছিল, কিন্তু তাদের মুখোমুখি পড়ে যায় বন শিকারীদের এবং সেখানে দেখো গুলি চলে এবং গুলি তার সেই হচ্ছে অমলেন্দু বাবু, তার হচ্ছে সেখানে গুলি লাগে তার শরীরে। পাশাপাশি তার মৃত্যু নিশ্চিত করতে তাকে কিন্তু কুড়ুল দিয়ে কোপানো হয় বলে যেটা বন আধিকারিক জানায়, কারণ তার বিভিন্ন দেহের বিভিন্ন অংশে কিন্তু তার কুড়ুলের দাগ রয়েছে, বিভিন্ন ক্ষতবিক্ষত দাগ রয়েছে। দেখো এই অলরেডি তাকে কিন্তু এই বন দপ্তরের যে আধিকারিক তারা কিন্তু তাকে ময়নাতদন্ত পাঠিয়েছে। কি কারণে ঘটলো, কেন? কারণ দেখো যেটা বন আধিকারিক তারা যেটা জানাচ্ছে, তারা হঠাৎ গতকাল সন্ধ্যায় তারা এই 3 জন আর এবং যে বোর্ডের যে 2 কর্মী তাদেরকে নিয়ে তারা নেতানি ধোপানি জঙ্গলে গিয়েছিল এবং সেখানে তাদের খবর আছে যে এরকম কিছু যে চোরা শিকারী তারা কিন্তু সেই সব এলাকায় তারা কিন্তু চোরা শিকারী করছে। সেই খবর আসা মাত্র তাদের মানে যখন যায় ঠিক সেই মুহূর্তে তাদের সামনাসামনি পড়ে যায় এবং সেই সময় কিন্তু অনেক রাউন্ড গুলিও চলে বলে জানা যায় এবং সেই গুলি লাগে কিন্তু এই অমলেন্দু বাবু বুকে। সেখানে দেখো তারপরেও তাকে সেই সময় অনেকে তারা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার মৃত্যু নিশ্চিত করার জন্য যে চোরা শিকারীরা তার কিন্তু কুড়ুলে কোপানো হয়, যেটা বন আধিকারিক যেটা জানালেন। কারণ যেহেতু তার অনেকগুলো দাগ রয়েছে কুড়ুলের কোপানোর দাগ, সেই জায়গায় কিন্তু তারা কিন্তু চিরুনি তল্লাশি অলরেডি শুরু করেছে টোটাল নেতা ধোপানিয়া জঙ্গল যে বিদ্যা রেঞ্জের আশেপাশে এলাকায়। খবর পাওয়া মাত্র তারা কিন্তু একেবারে চিরুনি তল্লাশি শুরু করেছে। এইভাবে যে একটা বনকর্মীদের সাথে সরাসরি যে শিকারীদের যে চোরা শিকারীদের যে লড়াই, এটা কিন্তু বেশ অনেক বছর পরে এই সুন্দরবনে এই ভয়াবহ ঘটনা কালকে কিন্তু ঘটলো, যেটা কিন্তু বিষয়ে একটা বিষয় আমি জানবার চেষ্টা করবো। বন দপ্তরের কর্মীরা যখন সেখানে টহলে যান বা চোরা শিকারীদের খোঁজে তল্লাশি চালান, সাধারণত তারা স্পিড বোট ব্যবহার করে থাকেন, ঠিক তো? চোরা শিকারীরাও কি সেই রকমই স্পিড বোট নিয়ে এসেছিল? না হলে গুলি চালানোর পর তাকে সামনে থেকে পেয়ে কিভাবে তাকে কুড়ুল দিয়ে আঘাত করলো? এই বন দপ্তরের কর্মী নিহত অমলেন্দু হালদারের সঙ্গে যারা ছিলেন তারা কি বলছেন বিশ্বজিৎ? দেখো অ্যাকচুয়ালি কিন্তু যে বন দপ্তরের আধিকারিকরা ছাড়া কিন্তু এই স্পিড বোট কেউ ব্যবহার করে না। সেই জায়গায় কিন্তু তারা একটা বোর্ড নিয়ে গিয়েছিল বলে যেটা বনকর্মের যে আধিকারিক যেটা জানালেন এবং সেখানে দেখো তারাও কিন্তু একটা ছোট বোর্ড নিয়েছিল। সেখানে দেখো 2 বোর্ড দুদিকে কিন্তু তারা সামনাসামনি পড়ে যায় এবং সেখানে কিন্তু গুলির লড়াই চলে। তারাও বুঝতে পারে যে বনকর্মীরা তারা কিন্তু তাদের দিকে ছুটে আসছে এবং সেখানে লড়াই হয়, সেখানে গুলির লড়াই। তবে দেখো আর যে বাকি যেগুলো আছে সেগুলো তারা কিন্তু যে বনকর্মী বা আরো তারা কিন্তু সাঁতার কেটে তারা কিন্তু সেই এলাকায় যখন গুলি চলে তারা কিন্তু অনেকে প্রাণের ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সেই জায়গায় কিন্তু তাকে কিন্তু তার মৃত্যু নিশ্চিত করার জন্য সেখানে তারা আসে, তাকে পুরো গুলি লাগার পরেও তিনি যখন পড়ে যায় পুরো ব্যাপারটাই কি একটা ধোঁয়াশা থাকছে না? দুটো জায়গাতেই প্রথম কথা হচ্ছে কি আধিকারিকরা ব্যবহার করবেন স্পিড বোট, সেখানে সাধারণ অর্থাৎ মাঝিতে দাঁড় টানে যে নৌকা, সেই নৌকা নিয়ে চোরাশিকারীদের সঙ্গে লড়াই করতে যাচ্ছে বন দপ্তরের কর্মীরা।
এই জায়গাতে তো অনেকটাই পিছিয়ে গেল। এক, দুই, এই রকম একটা বোট নিয়ে যখন সেখানে যাচ্ছে, ওই নদীতে আমরা জানি সুন্দরবনের সবকটা নদীতেই কিন্তু জলে কুমির ডাঙায় পাক, এই নিয়েই কিন্তু লড়াই করতে হয় সেখানকার মানুষজনদের। সেখানে দুটো নৌকো থেকে পালাবার চেষ্টা করলো কি করে? সাঁতরে। যদি বোট নিয়ে পালাবার চেষ্টা করে তাহলে চোরা শিকারীদের একেবারে সম্মুখ সমরে অর্থাৎ কুরুল দিয়ে কিভাবে আঘাত করলেই অমলেন্দু হালদারকে? প্রশ্ন তো থাকছে বিশ্বজিৎ। দেখো, এরা কিন্তু সেইভাবে কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই বনকর্মীরা তারা কিন্তু এটা তাদের সামনাসামনি পড়ে যাবে তারা কিন্তু আদৌ ভাবতেই পারেনি। কিন্তু যেটা কিন্তু আধিকারিকরা যেটা জানাচ্ছে যে কিন্তু এরকম একটা খবর পেয়ে তারা গিয়েছে, কিন্তু তাদের যে গুলি সামনে পড়বে এটা কিন্তু তারা কল্পনা করেনি। কারণ যেহেতু তাদের সেইভাবে কিন্তু তাদের কয়েকটা বন্দুক থাকলেও গুলির লড়াই হয়েছে, কিন্তু সেইভাবে কিন্তু বন দপ্তরের থেকে কিন্তু তাদের সেইভাবে কিন্তু প্রোটেকশন দেওয়া হয়নি। যার কারণে আজকে যেখানে স্পিড বোট দেওয়ার কথা বন দপ্তরের, সেখানে কিন্তু স্পিড বোট ছিল না, একটা লঞ্চ ছিল। সেই জায়গায় কিন্তু তারাও একটা ছোট একটা ডিঙি বোট যেটা ব্যবহার করেছিল। মূলত কিন্তু দেখো, যেটা চোরা শিকারীরা তারা কিন্তু একটা ডিঙি বোট ব্যবহার করে, ছোট হয়তো সেখানে কোনো রকম একটা মেশিন লাগানো থাকে তারা পালিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি। সেই জায়গা এইভাবে কিন্তু তাদের মানে সামনাসামনি পড়ে যায়। কিন্তু এইভাবে যে এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু চোখে আঙুল তুলে দিল যে বন দপ্তরের যে আধিকারিকরা তারা যখন জঙ্গলে যাবে তাদের কিন্তু নিরাপত্তা নিশ্চিত করে তারা কিন্তু সেইভাবে কিন্তু বার হওয়া উচিত। যে জায়গায় আজকের গতকালের যে সন্ধ্যা রাতে যে ঘটনা ঘটলো, এই ঘটনা যাতে আর দ্বিতীয়বার না ঘটে এইটা কিন্তু বন দপ্তরের আধিকারিকরা সেটা জানার চেষ্টা করছে। তারা কিন্তু অলরেডি জোরদার তদন্ত নেমেছে। পাশাপাশি এই সুন্দরবনের যে বিদ্যা রেঞ্জ এলাকায় যেখানে নেতা ধোপানিয়া যে জঙ্গল, সেখানে কিন্তু তারা অলরেডি চিরুনি তল্লাশি করছে, যাতে দ্বিতীয়বার তাদের যখন যাবে কোনো অভিযানে যাবে তাদের যেন সম্পূর্ণ সিকিউরিটি ব্যবস্থা থাকে। বিশেষ করে তাদের যে স্পিড বোট থাকে, যেটা জলযান স্পিড বোট, যেখানে তাদের এয়ার প্রুফ যে স্পিড বোট থাকে, সেটা থাকলে আজকের কিন্তু এই বন দপ্তরের কর্মীদের কিন্তু অকাল মৃত্যু হতো না। যে আধিকারিক যে কর্মী যে গতকাল তার গুলি এবং কুরুল দিয়ে তাকে কোপানো হলো, এই জিনিসটা কিন্তু তার হতো না এবং অনেকে পালিয়েও যেত না, ওখানেই তারা সুরক্ষা থাকতে পারতো। আজকের সেখানে একটা প্রশ্ন চিহ্ন থেকে গেল যে বন দপ্তরের কিন্তু এখানে তারা কিন্তু জিনিসটাকে বেশি গুরুত্ব না দেওয়ার কারণে আজকের একজন যে কালীপদবাবু তিনি কিন্তু আজকের মৃত্যু হলো এই কারণে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখে, সুন্দরবনে গুলির লড়াই, চোরা শিকারীদের সঙ্গে গুলিতে নিহত বন দপ্তরের এক কর্মী, যার নাম অমলেন্দু হালদার। চোরা শিকারীরা সেখানে অবস্থান করছেন এবং হরিণ শিকারের জন্য গিয়েছেন। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে শুধুমাত্র সাধারণ নৌকো নিয়েই বন দপ্তরের এই কর্মী গিয়েছিলেন অমলেন্দু হালদার। তার সঙ্গে নৌকোর দুজন মাঝি ছাড়াও ছিলেন আরও দুজন বনকর্মী এবং সেই সময় একেবারে সামনাসামনি পড়ে যায় চোরা শিকারীদের নৌকোটির সঙ্গে এবং গুলির লড়াই শুরু হয়। সেই গুলি লাগে অমলেন্দু বাবুর বুকে এবং তারপরে তার মৃত্যু নিশ্চিত করবার জন্য তার মাথায় কুড়ুল দিয়েও আঘাত করা হয়। ইতিমধ্যে তার দেহটি উদ্ধার করেছে সুন্দরবন কোস্টাল থানায় নিয়ে যাওয়া হয়েছে, ময়নাতদন্তে পাঠানো হচ্ছে দেহটি। অপরদিকে বন দপ্তরের কর্মীদের তরফে কিন্তু তল্লাশি অভিযান শুরু করা হয়েছে নেতি দোপানের ঘাট সংলগ্ন খালগুলিতে।